মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। পৃথক পৃথক দেওয়া বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে তারা। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না, যেটি মানবাধিকার নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশনারের কার্যালয়ে এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন, কেননা দীর্ঘদিন ধরেই এ ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে তারা। একই সাথে তারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব দিয়েছে, যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না। তবুও আমরা ধারাবাহিকভাবে জবাবদিহিমূলক কার্যক্রমের পক্ষে কথা বলেছি, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগের ক্ষেত্রে, যাতে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের থেকে মান পৃথক করা যায়। আমরা মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে নিন্দা জানাচ্ছি। আমরা যে কোনো পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের মতো রায়ের বিরোধিতা করিনি। এদিকে হিউম্যান রাইটস ওয়াচের একটি বিবৃতিতে সংস্থাটির ডেপুটি এশিয়ার ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন, হাসিনার দমন পীড়নমূলক শাসনামলের উপরে বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও হতাশা রয়েছে। কিন্তু এর পরেও সব ফৌজদারির কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে। নিরপেক্ষ তদন্ত ও বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত। কিন্তু প্রসিকিউশন আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন ও নিজের পছন্দমতো আইনজীবী নিয়োগ, সাক্ষীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগের মতো আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে। এদিকে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা আমনেস্টি ইন্টারন্যাশনাল মৃত্যুদণ্ডের এই রায়কে অমানবিক সাজা বলে উল্লেখ করেছে।